প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 32 থেকে 42 পদ পর্যন্ত। যীশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। যীশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছেন ও তাহার সঙ্গে সঙ্গে যে যিহুদীরা আসিয়াছিল তাহারাও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন ও উদ্বিগ্ন হইলেন, আর কহিলেন, তাহাকে কোথায় রাখিয়াছ? তাহারা কহিলেন, প্রভু, আসিয়া দেখুন। যীশু কাঁদিলেন। তাহাতে যিহুদীরা কহিল, দেখো, ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন। কিন্তু তাহাদের কেহ কেহ বলিল, এই যে ব্যক্তি অন্ধদের চক্ষু খুলিয়া দিয়াছেন, ইনি কি ইহার মৃত্যু নিবারণ করিতে পারিতেন না? তাহাতে যীশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকট আসিলেন। সেই কবর একটি গহ্বর এবং তাহার ওপরে একখানা পাথর ছিল। যীশু কহিলেন, তোমরা পাথরখান সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানা সরাইয়া ফেলিল। পরে যীশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতো, তোমার ধন্যবাদ করি, তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো। কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ইহা বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, লাজার, বাহিরে আইসো। ইহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন। তাহার চরণ ও হস্ত কবরবস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যীশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দেও ও যাইতে দেও। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।